চোখ রাখবো পরবর্তী খবরে। ফের উদ্ধার হলো জাল টাকা। সন্দেশখালীর পর এবার সুন্দরবন এলাকা থেকে জাল টাকা উদ্ধার করলো পুলিশ। পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ একেবারে সীমান্তবর্তী যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি এলাকা থেকে দিবস মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে। আর এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি হাসানুর জামানের কাছ থেকে। হাসানুর, কিছুদিন আগে এই সন্দেশখালী থেকে জাল নোট উদ্ধার করেছিল, আর সেই রেশ কাটতে না কাটতে আবার সুন্দরবনের এক এলাকা থেকে জাল নোট উদ্ধার হলো। হাসানুর, এই জাল নোটের উৎস কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই বেশ কিছুদিন আগে আমরা জানি সন্দেশখালী থেকে প্রায় কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছিল। তারপরেই আবার হিঙ্গলগঞ্জ এবং হেমনগর কোস্টাল এলাকা থেকে একজনের কাছ থেকে প্রায় 21,000 টাকা এবং একজনের কাছ থেকে প্রায় 18,000 টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে জানা গেছে আলমামুন গাজী এবং দিবস মন্ডল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তোমাকে বলে রাখি, সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ থানার যোগেশগঞ্জ এলাকার স্বরূপকাঠি এলাকা থেকে দিবস মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে তার কাছ থেকে প্রায় 18,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়। তার পাশাপাশি হেমনগর কোস্টাল থানার পুলিশ আলমামুন গাজী নামে আরো একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে প্রায় 21,000 টাকার জাল নোট উদ্ধার করে। জানা গেছে সব নোটগুলি কিন্তু 500 টাকার নোট ছিল। এবং এই জাল নোট উদ্ধারের পেছনে সন্দেশখালীর সেই 4 জন যারা গ্রেপ্তার হয়েছিল নোট কাণ্ডে তাদের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তার পাশাপাশি এর পেছনে অন্য কোনো বড়সড় পাথরচক্র রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ এবং হেমনগর কোস্টাল থানার পুলিশ। পায়েল, ধন্যবাদ হাসানুর। ফের উদ্ধার হলো জাল টাকা। সন্দেশখালীর পর এবার সুন্দরবন এলাকা থেকে জাল টাকা উদ্ধার করলো পুলিশ। পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ একেবারে সীমান্তবর্তী যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি এলাকা থেকে দিবস মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল 18,000 টাকা। অন্যদিকে হেমনগর কোস্টাল থানার পুলিশ আলমামুন গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পারঘুমটি এলাকা থেকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল ভারতীয় 21,000 টাকা। সব টাকায় 500 টাকার নোট ছিল বলে পুলিশ সূত্রে এমনটাই খবর।